আমার নাম মোহাম্মদ, আমি ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড। আপনারা প্রথমে এই ফাঁদটা পাতে হচ্ছে ওটিগুলাই ফাঁদ পাতার পরে তারা আমাদেরকে সবাইকে নিয়ে আসে, আমরা ব্যবসা করতে বাধ্য হই তাদের সাথে। আজকে মিনিমাম আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি, প্রায় আমাদের 100 জন হয়েছে, 100 জন মেম্বার হয়েছে। সবাই যে ডাটাগুলো দিচ্ছে, আমি অলরেডি আমার 25 লাখ পাইছি। আমার সাথে আমার যে অ্যাসোসিয়েট আছে তারা আছে, আমরা এখনো কাজ করতেছি। কোন কোন টিকিটগুলোর কত দাম এটাও তো ভাই জানি না, এটা তো অফিসে গিয়ে কাজ করতে হবে। অলরেডি 25 লাখ টাকার হিসাব পাইছি। এইটা 40, 50, 60 কোথায় যাবে এইটা আমি জানি না। আমরা আইটা এজেন্সি, আমাদের নিজের আমরা টিকিট ইস্যু করতে পারি, আমাদের সমস্ত এয়ারলাইন্সের ক্যাপিং আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য। কারা জড়িত হতে পারে ভাই, কি মনে হয়? এইটা এখন যে সায়েম, যে ফ্লাইট এক্সপার্টের যে মালিক, সে হচ্ছে আমাদের রশিদ শাহ সম্রাট, ওনার ছেলে। ওনারা অনেক পুরাতন এজেন্সি মক্কা ট্রাভেলস, ওনারা এই ট্রেডে অনেক দিন ধরে আছেন। এখন তারা চলে গেছে গতকালকে রাত্রে, আমি যতটুকু জানি। কিন্তু এই স্ক্যামের পিছনে তো শুধুমাত্র ফ্লাইট এক্সপার্ট নিজে একা করে নাই, যে এজেন্সিগুলা, যে মাদার এজেন্সিগুলা, যে মাদার আইটাগুলা 11%, 12% তাদেরকে টিকিট দিছে, তারা কি এটার সাথে জড়িত না? অবশ্যই। তারা বারবার এই কাজটা করছে, তারা হালট্রিপের সাথে করছে, তারা বিডি টিকিট 24 এর সাথে করছে, কয়েকটা এজেন্সি। তারাই বিভিন্ন ওটিএকে টিকিট দেয়, ওটিএগুলো চলে যায়, আমরা টাকা মারা খাই। কিন্তু তাদের কিন্তু কিচ্ছু হয় না, মাদার এজেন্সির কিছু হয় না। 7% কমিশনের কমে কোনো ওটিএ যদি সামনে থেকে টিকিট দেয়, তাহলে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের আটাবেন নিতে হবে, সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের মন্ত্রণালয় নিতে হবে। এই জায়গাটাতে এসে যে পরিস্থিতি দেখলেন, অফিসের যে পরিস্থিতি, কি মনে হয় আপনাদের সেই টাকা হচ্ছে আমার মনে হয় না, হবে না, আমার মনে হয় না ভাই, মনে হয় না বলে কি, আমি 100% শিওর এটা হবে। আমার এখন ফ্ল্যাট বেচতে হবে, আমার এখন জমি বিক্রি করতে হবে, আমি তো পালাইতে পারবো না। ভাই আপনাদের কেমন টাকা, আপনাদের সবার বলা হচ্ছে 100 কোটি টাকা আপনারা এখান থেকে নিয়ে পালিয়ে গেছে, আসলে এক্সাক্ট অ্যামাউন্টটা কত হতে পারে? ভাইরা ভাই, আমারই তো 30 লাখ, আর আমারই 10 লাখ। এখন আপনি যদি এইখানে যারা যারা আজকে উপস্থিত হয়েছে, তাদের হচ্ছে প্রায় 100 কোটির উপরে পার হয়ে গেছে। 100%। হ্যাঁ, আর এইটার বাইরে B2C আছে, যারা নাকি ডাইরেক্ট টিকিট ইস্যু করছে, তারা আছে। এটার বাইরে অনেক এজেন্ট আছে যারা দেশের বাইরে উপস্থিত, মানে অবস্থান করতেছে, তাদের টাকাও আছে এখনো জানে না। এবং ফ্লাইট এক্সপার্ট তারা বিভিন্ন প্রবাসীর কাছে টিকিট বিক্রি করে। যেমন ধরেন কাতারে, সৌদিতে, আমি নিজে কাতারে ছিলাম অনেকদিন। আমি ওইখানে যখন ফেসবুক চালু, ওইখানে দেখি যে ফ্লাইট এক্সপার্টের অ্যাড, এবং ওইখানে অনেক প্রবাসী আমাকে দেখাইছে যে ভাই দেখেন, আমি আপনার থেকে কম দামে টিকিট ইস্যু করছি, বাংলাদেশে টাকা দিছি। তো তাহলে ওরা তো এখনো আসে নাই, আমরা তো শুধু এজেন্টরা আসছে। এবং আমরা এখন অলরেডি 100 প্লাস হবে, অলরেডি মেম্বারশিপ 100 প্লাস হয়ে গেছে। ছিল, বাট আরো ছিল। নিচের লিফটের সিঁড়িতে যান, মানুষ চোখের পানি পড়তেছে। ভাই আমি একটা টিকিট পাইছি, মানে 1 লাখ টাকা যদি হয়, আমার টিকিটের দাম পুরো 93,000 টাকা, 93,000 টাকা। তো আমাকে ওই টিকিট দিতেছে 90,000 টাকায়, তো 3,000 টাকা কোথেকে দিতেছে? ওর বাপের জমি বিক্রি করে